এদিকে রাধারানী আমার অট্টলিকার পরে বসে বসে নির্জনে বসে বসে আমার গোবিন্দের কথা চিন্তা করছে, গোবিন্দের কথা ভাবছে। এমন সময় সখীরা রাধারানীর 8টি সখী মা, ললিতা, বিশাখা, এই যে আমার বান্ধবী ললিতা, প্রধান সখী আমার, হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই 8টি সখী রাধারানীর নিকটে এসে বলছে, রাধে, এই রাধে, তুই এমন করে বিমর্ষ বদনে বসে আছিস কেন? তোর কি হয়েছে? আমাদের কাছে একবার খুলে বল। রাধারানী আমার বলছে, শোন সখী রে, মেঘাচ্ছন্ন দিন কবু না হয় দুর্দিন, না হয় দুর্দিন, যেদিন হয় হরি কথা কৃষ্ণ কথা বিহীন, সেই দিন হয় আমাদের জীবনের বড় দুর্দিন। সেই দিন হয় আমাদের জীবনের দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন অর্থাৎ বৃষ্টি হলে আমরা মনে মনে ভাবি আজকে দিনটা আমাদের বড় খারাপ। না মা, মেঘাচ্ছন্ন দিন কবু না হয় দুর্দিন, যেদিন হয় হরি কথা কৃষ্ণ কথা, সেদিন হয় আমাদের বড় ভাগ্যের দিন। হরি কথা কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে যাবেন। হরি কথা কৃষ্ণ কথা শুনলে মনে ভক্তি জন্মাবে, আর আপনারা তাড়াতাড়ি করেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে সখীরা এসে বলছে, রাধে, তুই এমন ভাবে বিমর্ষ বদনে বসে আছিস, কি হয়েছে আমাদের একটু খুলে বল। পদকর্তা আমার কলম দিলেন, সখী রে, শৈল আমার বধুয়া গোঠেতে গেল, 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 আবার নাহেরিয়া মুখ বিদরিয়া বুক, নাহেরিয়া বুক বিদরিয়া মুখ, এবে কি করিব বল, আবার এবে কি করিব বল, এবে কি করিব বল। আমার পরাণ বধূ কেমন আছে, আমার পরাণ বধূ কেমন আছে, বলিও ললিতা ও বিশাখা, বল বল পরাণ বধূ আমার কেমন আছে। ও ললিতা ও বিশাখা, আমার পরাণ বধূ কেমন আছে। আমি আর যে প্রাণে সইতে নারী, আমার পরাণ বধূ কেমন আছে। আমি আর যে প্রাণে সইতে নারী, আমার পরাণ বধূ কেমন আছে। তোরা তো বড় আশা নিয়ে আমার কাছে এসেছিস হরি কথা কৃষ্ণ কথা শুনবি বলে, তবে শোন, প্রভাত কালে আমার বধূ নবলক্ষ ধেনু দাদার শাখাল নিয়ে গোষ্ঠে গোচারণে গিয়েছে। আমার বধূর যে কত কষ্ট হয় আমি জানি। এই প্রখর রোদ্দুরের তাপে সেই বনে হেঁটে হেঁটে গেছে। তাই তোরা তো জানিস আমি এই বাঁধের ঘরে বাস করি। শাশুড়ি ননদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গাল দেয়। তারা আমাকে নীল বসন পরিতে দেয় না, নয়নে অঞ্জন পরিতে দেয় না, আবার কালো মেঘ পানেও আমাকে চাইতে দেয় না, আবার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। সখী রে, আমি এমন ঘরে বাস করি, এই বাদিগণই আমায় সদা সর্বক্ষণ কলঙ্কিনী বলে ডাকে। সখী রে,
আমার শাশুড়ি ননদী, ননদী মানে নটা নদীর সমন্বয়ে হচ্ছে নদী, আর শাশুড়ি মানে শ্বাস উড়ে যায়। তবে মা, আগের দিনের শাশুড়ির ভয়ে বৌমারা পালিয়ে যেত, আর এখনকার দিনে বৌমার ভয়ে শাশুড়িরা পালিয়ে যাচ্ছে। শাশুড়ি মানে শ্বাস উড়ে যায়, আর ননদী মানে নটি নদীর সমন্বয়। তাই আজকে বলছে, সখীরে কি বলবো বল, আমার বধূ যে এই প্রখর রোদ্দুরে গেছে, তার চরণে কত তাপ লেগেছে আমি জানি না। তাই আমি তোদের প্রকাশ করে বলতে পারবো না, আমি আকার ইঙ্গিত করে বলবো, আর তোরা মনোনিবেশ করে শ্রবণ করবি, কেমন? আরে কিবা মনির ও বড় দুটি গান, একটি তাল না করলে হয় না। সুতেরো নামেতে এ এ আদি দুই অক্ষর ও সখীরে কিবা আদি দুই অক্ষর হই রে আহারে আমি ছায়া ও রে নিয়ে যেতাম, ছায়া করে নিয়ে গেলাম, আমি ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা গীতে দিতাম না রে, ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা গীতে দিতাম না রে, ছায়া করে নিয়ে যেতাম। আমার বধূর গঠা যাত্রা কালে ছায়া করে নিয়ে যেতাম, আমার বধূর গোঠে যাত্রা কালে ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা দিতে দিতাম না রে, ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা দিতে দিতাম না রে, ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা দিতে দিতাম না রে, আমি ছায়া করে নিয়ে যেতাম, বলি আমার বধূর যাত্রা কালে, ছায়া করে নিয়ে যেতাম, আমার বধূর যাত্রা কালে, আমি ছায়া করে নিয়ে যেতাম, অঙ্গে তাপলা দিতে দিতাম না রে, ছায়া করে নিয়ে যেতাম, নিতাই হরি হরি বল। ছায়া করে নিয়ে যেতাম, ছায়া করে নিয়ে যে করো আবার নন্দের নন্দন গোঠা যাত্রা কালে, আমার নন্দের নন্দন গোটা যাত্রা কালে জনকে ঢাক
দুই আখর হই নন্দের নন্দন গোঠ যাত্রাকালে আমি জনকে ঢাকিয়া রই। জনক মানে কে? পিতা। সূর্য হচ্ছেন রাধারানীর বৃষভানু মানে পিতা, তাই বলছে আমি জনকে ঢাকিয়া রই। সখীরা বলছে এই রাধে রাধে তুই কি জানি একটি বললি মুনেরো পুতেরো সুতেরো নামেতে আদি দুই আখর হই। তুই কি জানো কি বললি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না রে, আমাদের একটু বুঝে বল, তবেই তো আমরা বুঝবো। রাধারানী বলছে কি রে তোরা বুঝতে পারলি না? মুনিরও পুতেরো মানে মুনির শ্রেষ্ঠকে বল দেখি, বলো তো মায়েরা, মুনির শ্রেষ্ঠকে বলতে পারবে কেউ? বলো বৌদি, মুনির শ্রেষ্ঠকে জানো না? মুনির শ্রেষ্ঠ হচ্ছেন বিশ্বশ্রবা মুনি। তার পুত্রকে, তার পুত্র হচ্ছে বলো, বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ, দিগ্বিজয়ী রাবণ। আর তার পুত্রকে মেঘনাথ। তা রাধারানী বলছে সখীরে আমি যদি মেঘনাথ হতাম, নাদ বাদ দিয়ে আমি যদি শুধু মেঘ হতাম, তাহলে আমার বধূ যেই প্রখার রোদ্দুরের তাপে নবলক্ষ ধেনু দাদার শাখাল নিয়ে যে গোষ্ঠে গমন করেছে, আমার বধূর চরণে আর তাপ লাগতো না। আমি বধূকে ছায়া করে করে নিয়ে যেতাম। ছোকরা বলছে রাধে আর কি করতিস বল? বলবো? তাহলে বলি শোন। মায়ের আনিয়া তপে তো বালুকাই বিছাইলে হইতো সু। আবার মায়ের আনিয়া তপ্ত বালুকা বিছালে বারায়ে সু। কিবা মায়ের আনিয়া তপ্ত বালুকাই বিছাইলে হইতো সু। আবার মায়ের আনিয়া তপ্ত বালুকা বিছালে বারায়ে সু। আবার অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। আবার গেলে সে গোপাল। আবার ঘুচিত মনের ঘুচিত মনের কিবা অগ্রজালয়ে গেলে সে গোপালে ঘুচিত বারায়ে দু। ঘুচিলে বারায়ে দু। আমি মনে একটু শান্তি পেতাম। আমি মনের একটু শান্তি পেতাম। আমি মনে একটু শান্তি পেতাম। আমার গোপাল জমের বাড়ি গেলে মনে একটু শান্তি পেতাম। আমার গোপাল জমের বাড়ি গেলে মনে একটু শান্তি পেতাম। গোপাল জমের বাড়ি গেলে মনে একটু শান্তি পেতাম। গোপাল জমের বাড়ি গেলে মনের একটু শান্তি পেতাম। ঘুচিলে বারায়ে সু। ঘুচিলে বারায়ে সু। রাধারানী আমার বলছে শোন সখীরে, মায়েরা আনিয়া তপ্ত বালুকায় বিছাইলে হইতো সু। অগ্রজালয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুধ। সখীরা বলছে এই রাধে, হ্যাঁ রে গোপাল মানে গরু, গোপাল জমের বাড়ি যেত মানে মানেটা কি? হ্যাঁ, যে গোপালের জন্য কত সাধু ঋষি মুনি যোগী তারা যুগ যুগ ধরে বসে আছে, তার চরণ পাবার আসে, তারা কত সাধনা ভজন করে তারা আমার গোবিন্দের কৃপা পায় না। আর তুই কিনা বলছিস মায়েরা আনিয়া তপ্ত গোপাল জমের বাড়ি যেত মানে মানেটা কি? হ্যাঁ রে
সখীরা আমরা তো সে কথা বলিনি। আমি কি বলেছি জানিস? গোপাল মানে কি জানিস? গোপাল মানে গরুর পাল। গোপাল 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 মানে গরুর পাল। ওই গরুর পালগুলি যদি জমের বাড়ি যেত তাহলে আমার বধূরা এত কষ্ট হতো না। হ্যাঁ, আবার কি জানি কি বললি, মায়েরা নিয়া তপ্তে বালুকা। আরে যে মাকে 10 মাস, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে তুই বিছিয়ে দিতিস, তোর বধূর চরণ তাপ লাগছে তাই? আরে সখী, আমি আমার মা কৃত্তিদার কথা বলিনি। আমার আরেকটি মা আছে জানিস? আমার জন্ম কোথায় হয়েছিল? পদ্ম ফুল হইতে আমার জন্ম হয়েছিল। কৃত্তিদা মা ছিলেন নিঃসন্তান। ওমা, কৃত্তিদা মা ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। তাই কৃত্তিদা মা একদিন তার সখীদের নিয়ে সরোবরে গিয়েছিলেন স্নান করতে। স্নান করতে গিয়ে যমুনায় দেখলেন যে একটি পদ্ম ফুল ফুটে আছে। ওই ফুল থেকে তুলে আনলেন কৃত্তিদা মা। 10 মাস 10 দিন পরে একটি ফুটফুটি সুন্দর একটি কন্যা জন্ম নিল। কিন্তু কন্যাটি দেখতে খুব সুন্দর হয়েছে, নয়ন দুটি অন্ধ হয়েছে। এই কথা শুনে আকস্মাৎ কত দেশ বিদেশের লোক তারা ছুটে আসছে অন্ধ মেয়েকে দেখতে। এমন সময় মা যশোমতী আমার চিন্তা করলেন, কৃত্তিদা হচ্ছেন আমার ছোটবেলার বান্ধবী, তা কৃত্তিদার একটি কন্যা সন্তান হয়েছে, সবাই ছুটে যাচ্ছে আর আমি যাব না। তাই মা আমার কি করেছে, গোপালকে ঘুম পাড়াচ্ছেন। কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে? গোপালকে নিয়ে যাব না, গোপালকে নিয়ে গেলে আমার গোপালের যদি নয়ন দুটি অন্ধ হয়ে যায়। তাই মা আমার কি করলেন, গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে, আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আয় ঘুম আয় ঘুম গোপালের নয়নে, সোনা ঘুমাই রে, আয় ঘুম গোপালের নয়নে, আমার সোনা ঘুমাই রে। আর ঘুমায় আমার নীলমণি ধর, ঘুমায় আমার নীলমণি ধর, ঘুমায় আমার নীলমণি ধর, ঘুমায় আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। মা যশোমতী আমার কত রকম ছলনা করে গোপালকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমরা যেমন আমাদের সন্তানদের ঘুম পাড়ায়, কেমন ভাবে মনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, কত রকম গান করে ঘুম পাড়াতে হয়, তাই না? তা মা যশোমতী আমার ঘুম পাড়াচ্ছে, কিন্তু গোপাল কি দুষ্টু, কিছুতেই ঘুমাতে চাইছে না, ঘুমের ভান করে রয়েছে। আর মা কি করেছে, আস্তে আস্তে করে মানে গোপালকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে। আর গোপাল আমার এত দুষ্টু, মায়ের আঁচলখানি টেনে ধরেছে, টেনে ধরে বলছে, ও মা, মা তুমি আমায় নিয়ে চলো না, তুমি আমায় নিয়ে চলো না, তুমি আমায় নিয়ে চলো না, আমি তোমার সঙ্গে যাব, আমায় নিয়ে চলো না, মাগো
সঙ্গে যাব আমায় নিয়ে চলো না আমি তোমার সঙ্গে যাব আমায় নিয়ে চলো না। বাবা, তুমি আমাকে নেবে না মা? আমাকে তুমি নিয়ে চলো মা। মা যশোমতী আবার কি করলেন? গোপালকে নিয়ে এবার চলেছেন যশোমতী কৃত্তিদা মায়ের ঘরে গিয়ে কৃত্তিদা মায়ের সঙ্গে কথা বলছে। এমন সময় গোপাল আমার মায়ের কোলে বসে বসে ছটপট 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 করছে। কখন যেন মা আমাকে নামিয়ে দেবে আর আমি ছুটে যাব আমার রাধারানীর কাছে। গোপাল আমার ছটপট করছে মায়ের কোলে বসে, আর মনে মনে ভাবছে মা তো আমাকে কিছুতেই নামাবে না। মা মনে মনে চিন্তা করছে আমার গোপালকে যদি নামিয়ে দেই তাহলে গোপাল যদি ওই অন্ধমের পরশ পায় তাহলে আমার গোপালের যদি নয়ন অন্ধ হয়ে যায়। তাই মা চেপে চেপে ধরে ধরে রাখছে, কিছুতেই কিছুতেই গোপালকে ছাড়ছে না। আর এদিকে গোপাল কি করেছে দেখো মা, গোপাল আমার মায়ের গলায় যে গজমতি হার ছিল না সেই হারটি এক টান মেরে ছিঁড়ে ফেললো। আর অমনি মা যশোমতী আমার নকল মতি নিয়ে মেতে রইল। মা যশোমতী আমার আসল মতি ফেলে রেখে নকল মতি নিয়ে মেতে রইল। নকল মতি নিয়ে মেতে আছে। ও মা, তোমরা যেন কেউ আসল মতি ফেলে নকল মতি নিয়ে মেতে থেকো না। বুঝতে পেরেছো মা? আসল মতি নিয়ে থাকবে, নকল মতি নিয়ে থাকলে হবে না। মা যশোমতী নকল মতি নিয়ে মেতে রয়েছে, গজমতি হার কুড়াচ্ছে, অনেক মূল্যবান জিনিস তো। আসল মতিকে ফেলে রেখেছে। আর গোপাল আবার গুটি গুটি পায়ে সুতিকা মন্দিরে রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে রাধে, একবার নয়ন মেলেছে দেখো রাধে, এই দেখো আমি এসেছি। রাধারানী আমার বলছে, প্রাণনাথ সত্যই যদি তুমি এসে থাকো তাহলে দাসীর অন্তরে একবার দেখা দাও প্রভু। কৃষ্ণের প্রতিজ্ঞা দিও আছে সর্বকাল হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এই প্রেম অনুরূপ না পারে ভজিতে, এত ঋণ হয় কহে ভাগবতে। প্রতিজ্ঞা করেছিলেন যেদিন বৃন্দাবনে রাসলীলা হয়েছিল, রাস অন্তে রাধা কৃষ্ণ যখন যুগল হয়েছিল, তখন রাধারানী আমার বলেছিল, প্রাণনাথ পরবর্তীতে যদি আমার জন্ম নিতে হয় তাহলে আমাকে অন্ধ করে জন্ম দিবে, আমি অগ্রেই যেন তোমার বদন দর্শন করতে পারি। তাই আজকে গোবিন্দ আমার অন্তরে দেখা দিলেন। এবার রাধারানী নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। এদিকে কৃত্তিদামা আমার খুঁজতে খুঁজতে পেয়ে গেছে গোপালকে। যশোদে, ও যশোদে, ছুটে আয় ছুটে আয়, দেখ দেখ আমার গোপালের পরশ পেয়ে তোর অন্ধ মেয়ে আজ নয়ন ফিরে পেয়েছে। যশোমতী মা আর কৃত্তিদামা দুইজনেই ছোটবেলায় তাদের হাতে হাতে মিল করিয়ে দিয়েছিলেন। তাই আজকে রাধারানীর জন্ম হলো। রাধারানী আমার বলছে, সখীরে এই যে আমার বধূর সঙ্গে ভালোবাসা, এই ভালোবাসা তো আজকের নয়, সেই শিশুকাল হইতে, শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্ক হইল মোর, এই কলঙ্ক আমার শিশুকাল হইতে। তাই জানিস সখী, আমায় বাদিগণ আমায় কত কলঙ্কিনী বলে, আমি কেমন করে আমি আমার বধূর কাছে যাব বল। সখীরা বলছে, রাধে তুই এক কাজ কর, তুই শ্বাস ছেড়ে কাট। এমন সময় তুলসী এসেছে। তুলসীকে দেখে রাধারানী আমার বলছে, তুলসী, ও তুলসী, তুলসী রে তোরে বধূ তুলতসী রে, ও তুলসী তুলসী রে তোরে বধূ তুলতসী রে, তুলসী রে আমার বধূ যে তোকে বড় ভালোবাসে,
তুলসী যা একবার গিয়ে দেখাই আমার প্রাণনাথ আমার প্রাণবল্লভ কোথায় আছে। রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। ওরে তুলসী রে ওরে মরম সখী ওরে ওরে তুলসী আবার রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। আবার কাননে গমন কর এখন ওরে তুলসী রে ওরে তুলসী ওরে আমার মন সখী আবার কাননে গমন কর কেন নগর সে কর যাতা নগর সে কর একবার যা তুলসী দেখে আই রে একবার যা তুলসী দেখে আয়ে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই রে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আয়ে আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই রে আমার পরাণ বধূ কেমন আছে ওই যা তুলসী দেখে আই রে পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আয়ে পরাণ বধূ কেমন আছে যা যা তুলসী তুলসী দেখে আয়ে রে নাগর শেখর যথা আমার নাগর শেখর যাতা নাগর শেখর যা তুলসী এই তুলসীকে জানেন মা রাধারানীর 8টি সখী 8টি সখীর আবার 8টি করে সখী আছে তাহলে কয়জন হলো 64 সখী 64 সখীর প্রধান নায়িকা হচ্ছেন আমার তুলসী দেবী অর্থাৎ বৃন্দা দেবী। তাই রাধারানী বলছে সখী রে একবার গিয়ে দেখে আয় তবে শোন সময় জানিয়া সরস হইয়া মিলিবি নাগর আবার সময় জানিয়া সরস হইয়া মিলিবি নাগর আবার চতুর নিকটে কহিবি কপটে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রাখিবি আপন মান আমার চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রাখিবি আপন মান একবার বুঝে শুনে কইবি কথা একবার বুঝে শুনে কইবি কথা একবার বুঝে সুঝে কইবি কথা নারীর মান যেন বজায় থাকে বুঝে শুনে কইবি কথা নারীর মান যেন বজায় থাকে বুঝে সুঝে কইবি কথা মান যেন বজায়
ফকিরে সময়ও জানিয়া সরস হইয়া মিলিবি নাগর কান চতুর নিকটে কহিবি কপাটে রাখিবি আপন মান। শোন তুলসী, আমরা তো নারী, নারীর মান যেন বজায় থাকে। আগে আগে তুই কিছু বলবি না। আমার বধূ তোর কাছে কি বলে তুই সেটাই কেবল শুনবি, তুই আমাদের কথাই একদম বলবি না, কেমন? এবার তুলসী আমার চলেছেন রাধারানীর কথা শুনে। তুলসী আমার কেমন ভাবে চলেছে, তুলসী উলসী মনে তো হরিষি চলিল রায়েরও বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। এদিকে সরসী কুলে এসে রাধাকুণ্ডের তীরে এসে যখন মিলিত হয়েছেন আমার গোবিন্দের সঙ্গে, দেখলেন গোবিন্দ আমার বসে আছেন। তখন বৃন্দা দেবীকে তুলসীকে দেখে গোবিন্দ আমার বলছে, তুলসী বৃন্দে আমার রাধারানী কেমন আছে? সে তো ভালো আছে, সে আমার কথা কিছু বলে? তখন তুলসী বলছে, হ্যাঁ গো, তোমার কথা সদা সর্বক্ষণ চিন্তা করে, তোমার কথা ভাবে। বলছি তুলসী, তবে এক কথা শোনো, সময়ও জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হ সরসী কুলে। তুমি নামে ধরে জপিতে থাকো, তুমি নামে ধরে জপিতে থাকো, সেই আসিলে আসিতে পারে, নামে ধরে জপিতে থাকো। আসিবে আসিবে তারে, বলি ও হে আমার প্রাণ গোবিন্দ, নাম ধরে জপিতে থাকো, ওহে আমার প্রাণ গোবিন্দ, আসিলে বসে থাকো। গোবিন্দ, তুমি রাধারানীর নাম জপ করো, জপ করতে করতে দেখবে সে তোমার নিকটে চলে এসেছে। এবার তুলসী এসে বলছে, রাধে তুই এক কাজ কর, তুই সাত ছেড়ে কাঁদ, দেখবি তোর শাশুড়ি এসে জিজ্ঞাসা করবে, তখন তুই বলবি যে আমার ওই আজকে উপদেবতায় পেয়েছে মা, তাই মাই সূর্য পূজায় যেতে হবে। তা রাধারানী আমার সখীর কথা শুনে সাত ছেড়ে কাঁদছে কেমন ভাবে, শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, মুখে শাসারিয়া কান্দে বিরহিনী, মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী। কান্না করলে টাকা দিতে হবে, তাহলে আমি কাঁদবো। কান্দতে বুঝে কষ্ট হয় না। শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, আমার শাশু মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, ত্রাস পাইয়া বাজবু চাইয়া মোছে চোখের পানি, ও মা, ওরে কি হলো? ও মা গো, ওরে বাবা কি কান্না কাঁদছে আমার বৌমা, এ আমার বৌমা, নিখাত আমার বৌমা। ও বৌমা, তুমি অমন করে কাঁদছো কেন? বাবা যত আমি বলছি তত আরো জোর বেড়ে যাচ্ছে। ও বৌমা, আমার ছেলে আয়ান তোমায় কিছু বলেছে? হ্যাঁ বাবা, আমার ছেলে আয়ান তোমায় কিছু বলেছে? তুমি কাঁদছো? না 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 না, ও আমার ছেলে তোমায় কিছু বলেনি? বলছে না মা, আমার তোমার ছেলে আমার তো আমাকে বড়ই ভালোবাসে, সে কেন আমাকে বলবে? তাহলে বুঝেছি ওই কুটিলার কাজ। আজও বাড়ি আসো, কুটিলা কিছু বলে না, কুটিলাও তোমায় কিছু বলেনি? তাহলে আমি বুঝেছি আমার বৌমা আমি মারবো, ধরবো,
বেশি কথা বলবো, আবার আমি তো আদর করব, তাই না? এই পাড়ার লোকের কাজ। এই যে পাড়ার লোক, তোমরা কি আমার বৌমাকে কিছু বলেছো? দেখো তো বৌমা কেমন কাঁদছে। ও বৌমা, পাড়ার লোকে তোমায় কিছু বলেছে? বৌমা যে সব ভেঙে ছুড়িয়ে ফেললো গো কাই দিয়ে। পাড়ার লোকে কেউ যদি কিছু বলে আমাকে বলো, আমি তাদেরকে বলবো। না 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 না, পাড়ার লোক ভালো। পাড়ার লোক ভালো, সত্যি আমাদের এই পাড়ার লোক ভালো। হ্যাঁ, পাড়ার লোকেও কেউ কিছু বলেনি। তাহলে ও মা, আমি কি তোমাকে মনের ভুলে কিছু বলে ফেলেছি? না না না, বলছে না তুমি মা, তো ভালো শাশুড়ি। বলছে তুমি তো ভালো শাশুড়ি, দেখেছো? আমি তোমাকে কিছু বলিনি, তাহলে তুমি কাঁদছো কেন? ওই তো ওই নিশি রাতের একটা স্বপ্ন দেখেছি আমি, বাজে স্বপ্ন। তাই? হ্যাঁ। ও বুঝেছি। কোলে লইয়া কই জটিল কেন কাঁদো মাই? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই? কোলে লইয়া কই জটিল কেন কাঁদো মাই? কই জটিলে কেন কাঁদো মাই? কি হয়েছে কিসের লাগি কহ না আমায়? কি হয়েছে কি হয়েছে কহ না আমায়? বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, বৌমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, বৌমা তুমি কাঁদছো কেন? মা আমার কি করলেন জটিলা মা, বৌমাকে কোলে নিয়ে বলছে বৌমা তুমি কাঁদছো কেন, আমাকে খুলে বলো। তখন রাধারানী বলছে মা, আমি গভীর নিশীতে একটি কুস্বপ্ন দেখেছি। আমাদের যে কুলগুরু কুলদেবতা আছে না, গভীর নিশীতে আমার শিয়রের পাশে বসে বলেছে, এই রাধে রাধে, আজ নিশীতে আমি তোর পতিকে মেরে ফেলবো, আর সেই সঙ্গে তোর শাশুড়ি ননদীকে আমি গিলে খাবো, আর তোদের সংসার আমি একেবারে ছাড়খাড় করে দেব। ও মা, জটিলা বলছে আর কি বলেছে মা? আর কিছু প্রতিকার বলেনি? হ্যাঁ মা বলেছে। কি বলেছে জানো মা? সূর্যদেবের করিলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেব করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করিলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেব করিলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতি মারা যাবে, দুর্গতি ঘটিবে। নইলে পতি মারা যাবে, দুর্গ বুঝি মারা যাবে। পতি বুঝি মারা যাবে। এই যে ও মায়েরা, তোমাদের বলছি, পারলে বছরে একটা করে যেখানে সূর্য পূজা হবে উপোস থেকে সূর্য পূজা দেবেন। তাহলে কি হবে? সংসার মঙ্গল হবে, স্বামীর আয় বৃদ্ধি বাড়বে, সংসারে মঙ্গল হবে, কোনো অশান্তি হবে না। এই কথাটা যেন মাথায় থাকে। যেখানে হোক না কেন পারলে যাবেন, বছরে একটা করে পূজা দেবেন। তাই বলছে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতি মারা যাবে, দুর্গতি ঘটিবে। এবার কি করলেন বৌমা? তাহলে তুমি আর দেরি করো না মা, সূর্য পূজায় যাহা যাহা লাগে তুমি তাড়াতাড়ি করে জোগাড় করে তুমি যাও, সূর্য পূজা করে এসো। এবার রাধারানী আমার কি করছে? সূর্য পূজায় যাহা যাহা লাগবে দ্রব্য সাজাতে লাগলেন। কেমন হবে? কিবা তুলসী বচনে সবই সখী গানে দেব পুজিবার তরে। কিবা তুলসী বাচনে সবই সখী গানে দেব পুজিবার তারে। বিধিয়া গাছরে নানা উপহার, বিধিয়া গাছরে নানা উপহারে। বিধিয়া গাছরে নানা উপহার, বিধিয়া গাছরে নানা উপহারে।
রেউরি কদম্ব তিলা আর চিনি ফিনি কলা লাড্ডু কারাসালা রেউরি কদম্ব তীরা চিনি ফেনি কলা লাড্ডু কারশালা লেউরি কদম্ব তিলা আর চিনি ফিনি কলা লাড্ডু কারাসালা রেউরি কদম্ব তীরা আবার পুরি পুয়া খাজা পেরাশার ভাজা পুরি পোয়া খাজা পেরাশার ভাজা রাধিকা করিয়া ছিলা রাধিকা করিয়া ছিলা আমারি পুরি পোয়া খাজা পেরাশার ভাজা রাধিকা করিয়া ছিলা রাধিকা করিয়া ছিলা বলি যতন করে সাজাইল যতন করে সাজাইল আমায় যতন করি সাজাইল আবার সূর্য পূজাই যাবে বলে যতন করে সাজাইল সূর্য পূজায় যাবে বলে বলে আনন্দয়া ধরে না রে পূজায় যাবে বলে আনন্দয়ার ঘরে নরে ওগো সূর্য পূজাই যাবে বলে আনন্দয়ার ঘরে নরে সূর্য পূজাই যাবে বলে আনন্দয়ার ঘরে নরে সূর্য পূজাই যাবে বলে যতন করে সাজাইল পুরি পুয়া গাজা রাধি সরবাজা রাধি করিয়াছিল রাধারানী আমার যত্ন সহকারে 5 রকম ফল 5 রকম মিষ্টি শাড়ি গামছা আলতা সিঁদুর সাজিয়ে সুন্দর করে সাজাচ্ছেন এমন সময় কুটিলা এসে পড়েছে কুটিলা এসে বলছে ও মা মা তোমার বৌমা এত সেজে গুজে কোথায় চলেছে তখন জটিলা বলছে এই কুটিলা তুই আজ কোনো কথা বলবি না আমার বৌমা আজ নিশিতে কুস্বপন দেখেছে তাই সূর্য পূজা করতে যাবে তুই আজ আমার বৌমাকে কোনো বাধা দিবি না আজকে তোর একদিন কি আমার একদিন তুই এখান থেকে বেরিয়ে যা এই কথা শুনে কুটিলা মনে মনে ভাবছে মা তো আজকে বৌদি তো মাকে তো বেশ বুঝিয়েছে বৌদি তাহলে এখন আমি কি করব তখন রাধারানী এই কুটিলা বলছে ও বৌদি বৌদি গো আমিও তোমার সঙ্গে যাব সূর্য পূজা করতে এবার সখীরা বলছে এই রাধে এখন কুটিলা তো যাবে আমাদের সঙ্গে কি হবে তখন সখীরা রাধারানী বলছে শোন যার পূজা করতে আমরা যাচ্ছি যার অন্বেষণে আমরা চলেছি তার যদি কৃপা থাকে তাহলে অসাধ্য বস্তু সাধন হয়ে যাবে এই কথা শুনে এবার চলেছেন কুটিলাকে সঙ্গে করে নিয়ে এবার জটিলা বলছে ও বউ এই কুটিলা শোন আমার আয়নের যদি কিছু হয় তাহলে বল বলি তোকে ধুয়ে কি জল খাবো রে তোকে ধুয়ে কি জল খাবো রে তোকে ধুয়ে কি জল খাবো রে তোকে দিয়ে কি জল খাবো রে আয়ন যদি মারা যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে আয়ান যদি মারা যাবে তোকে দিয়ে কি জল খাবো রে আয়ন যদি মারা যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে আয়ান যদি মারা যাবে তোকে দিয়ে কি জল খাবো রে কুটিলা আমার আয়ানে যদি মারা যায় তোকে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো হ্যাঁ এবার কুটিলা বলছে বেশ বৌদি তাহলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো কই যারা সূর্য পূজায় যাবে তাড়াতাড়ি এসো এবার অষ্টসখী সঙ্গে করে কুটিলাকে সঙ্গে করে রাধে রাধে রাধারানী আমার চলেছেন সূর্য পূজায় কেমন ভাবে চলেছে দেখুন চলু রে বিশ্ববানুরাজন চলু রে বিশ্বভানু রাজন
আজ চলুটি বিশ্বভানুরা হাজ নন্দিনী আগে আগে যাই সখীগণ মধ্যে রাধা রানী আগে আগে যাই সখী ঘর পিছে রাধা রানী আগে আগে যাই সখীগণ মধ্যে রাধা রানী আগে আগে যাই সখীগণ মধ্যে রাধা রানী ফল মূল লইয়া চলে যতে সঙ্গিনী চলু রে বিশ্ববানু রাজনন্দী চলুনি বিশ্বভানুরা হাজ নন্দিনী আর যাই কৃষ্ণ আল্লাহ দিনী বৃন্দাবনের শরী জয় কৃষ্ণ আনন্দিনী বৃন্দাবনের শরী যাই কৃষ্ণ আল্লাহ দিনী বৃন্দাবনের শরী জয় কৃষ্ণ তিনি বৃন্দাবনের শরী নাচিয়া নাচিয়া চলে রাধা বিনোদিনী চলু রে বিশ্বভানু রাজনন্দিনী আজ চলুনি বিশ্বভানুরা হাজ নন্দিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী ফল মূলে লইয়া চলে যতে সঙ্গিনী ফলমূলে লইয়া চলে যতেক গোপিনী চলু রে আমাদের বিশ্বভানু রাজনন্দিনী আজ চলুনি বিশ্বভানুরা হাজ নন্দিনী সবাই চলেছেন সূর্য পূজায় সখীরা সবাই মিলে চলেছে কুটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী চলেছেন আজ চলে রে আমাদের রাধা বিনোদিনী আজ চলে রে আমাদের রাধা বিনোদিনী নাচিয়া নাচিয়া চলে আমাদের বিশ্বভানু রাহাজ নন্দিনী রে বিশ্বভানু রাহাজ নন্দিনী আজ চলে রে আমাদের রাধা বিনোদিনী রে আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী নাচিয়া নাচিয়া যায় বিশ্বভানু রানী রে বিশ্বভানু রানী আবার নাচিয়া নাচিয়া চলে বিশ্বভানু রাজনন্দিনী রে রাজনন্দিনী রে রাজনন্দিনী আজ নাচিয়া চলি রে আমাদের রাধা বিনোদিনী রে আজ চলি রে আমাদের রাধা বিনোদিনী নাচিয়া নাচিয়া চলে বিশ্বভানু রাহাজ নন্দিনী দিন বিশ্বভানু রাহাজ নন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী রে পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী অষ্ট সখী সঙ্গে চলে বিনোদিনী রে চলে বিনোদিনী রে চলে বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে
পিছে রাধা রানী অষ্ট সখী সঙ্গে লয়ে এ চলে বিনোদিনী রে চলে বিনোদিনী রে চলে বিনোদিনী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী আবার আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী রে আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী চলু রে আমাদের রানী রে আজ রাধা চলে রে আমাদের রাধা বিনোদিনী রাধে রাধে, খুব সুন্দর হয়েছে। এবার সবাই গোল করে বসে যাও। এবার সূর্য পূজা করতে এসে রাধারানী আমার কত রকম লীলা করেছিলেন সেগুলি আমরা একটু জানবো। ঝুলন খেলা করেছিল, ফুল তোলা খেলা খেলেছিল। এবার রাধারানী আমার রাধাকুণ্ডের তীরে যখন এসে দাঁড়িয়েছে, এমন সময় সখীরা আমার কি করছেন? ফুল তুলছেন। কেমন ভাবে? বৃন্দাবনে ফুল ফুটেছে, এই গানটা আমাদের এদের খুব প্রিয়, ভালো লাগে, ওদের জন্য বলছি। বৃন্দাবনে সখীরা ফুল তুলছে, ফুল তোলো, নাচো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল হলুদ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা বলে দে না কোথায়, ওরা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, বল বল। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এই যে ও শ্রীদাম সখা, ও সুদাম সখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও সুদাম শাখা, ও শ্রীদাম শাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আরে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল হলুদ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা রাধে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুল তোলে আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সখীরা এবার সবাই মিলে ফুল তুলেছেন, ফুল তুলে মালা গেঁথেছেন। মালা গেঁথে এবার বকুল ফুলের মূল নিয়ে একটি দোলনা বানিয়েছেন।
ঝুলন বানিয়েছে আমার রাধা কৃষ্ণ, ওই ঝুলনের ওপর দোল খাবে। তাই সবাই মিলে যে যার পাশে পাশে বসে আছো, সবাই সবার কাঁধে হাত দিয়ে বসো, সবাই গলা জড়িয়ে, সবাই গলা জড়িয়ে, সবাই কাঁধে হাত দিয়ে বসো। হয়েছে? ওদিকে মায়েরা কেউ দেয়নি, সবাই হাত দাও, কাঁধে হাত দাও। আজকে আমাদের বড় আনন্দের দিন, এই সুযোগ হারিয়ে গেলে আর হবে না, তাই না? এত সুন্দর আমরা সুযোগ পেয়েছি, এটা হচ্ছে আমাদের ভগবানের আশীর্বাদ এবং বলতে পারেন ভগবানের এক প্রকার সেবা। ভগবানকে আমরা সেবা করছি, তাই সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে এবার বলছে, কাননে দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে, কাননে দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। আবার কানন দেবকী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। আবার বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিয়া রচনা, বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিয়া রচনা। সুখদ বকুল মূলে, সুখদ বকুল মূলে, বিচিত্র ঝুলনা করিয়া রচনা, সুখদ বকুল মূলে, সুখদ গোকুল মূলে। বকুল ফুলের যে গাছ, ওই মূলগুলি এনে সুন্দর করে একটি ঝুলন বানিয়েছে সখীরা। আর সেই ঝুলনের উপরে আমার রাধা গোবিন্দ কেমন করে আসবে দেখুন। ঝুলনায় উপরে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, আবার ঝুলনা উপরে নাগর নাগরী আসিয়া বসিল রন্ধে। দেখো ঝুলনায় উপরে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, ঝুলনা উপরে নাগর নাগরী আসিয়া বসিল রন্ধে। আবার ঝুলাই ঝুলনা সকল লালনা, ঝুলনা ঝুলনা সকল লালনা, ঝুলাই ঝুলনা সকল লালনা। আবার বিদ গদ ভরি অঙ্গে, গদ গদ ভরি অঙ্গে, আবার ঝুলনা ঝুলনা সকল লালনা, বিদ গদ ভরি অঙ্গে, গদ গদ ভরি অঙ্গে। তাদের আনন্দের আর সীমা নাই রে, তাদের আনন্দের আর সীমা নাই রে। বলি আপন ঘরে পরাণ বধূ পেয়ে আনন্দের আর সীমা নাই রে। আপন ঘরে পরাণ বধূ পেয়ে আনন্দের আর সীমা নাই রে। এবার সবাই মিলে গদ গদ ভরি, সবাই অঙ্গে যে যার অঙ্গে ঢলে ঢলে পড়ছে, সবাই আনন্দ করছে। হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে সকলে ঢলে ঢলে পড়ছে। আর আমার রাধা গোবিন্দ দোল দিচ্ছে। দোল খেতে খেতে এবার কি করেছে, সবাই মিলে আবার আবির নিয়েছে, রং মাখাচ্ছেন আমার রাধা গোবিন্দকে। কেমন ভাবে আজকে সখীরা সবাই মিলে আমার রাধা গোবিন্দকে কাছে পেয়ে মনের আনন্দে আবির খেলা খেলছেন। আজি হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো,
আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। তোমায় রঙে রঙে রাঙাবো, নীল শাড়ি পরাবো। আহা রঙে রঙে রাঙাবো, নীল শাড়ি পরাবো। রঙে রঙে রাঙাবো, নীল শাড়ি পরাবো। রঙে রঙে রাঙাবো, নীল শাড়ি পরাবো। আবির মাখাবো তোমার সারা গায়েতে, আবির মাখাবো তোমার সারা গায়েতে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। এই যে সখীরা তোমারই সনে, সবাই নৃত্য করো, নৃত্য করো, তোমায় নৃত্য করো। আজ হোলি, আজকে আনন্দের দিন, সবাই নৃত্য করো। তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এই যে যতই করে চতুরালি, ভাঙবো তোমার নাগুরালি। যতই করে চতুরানি ভাঙবো তোমায় নাগরালি। যতই করো চতুরালি, ভাঙবো তোমার নাগুরালি। আলতা পরাবো তোমার রাঙা চরণে, আলতা পরাবো তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো নিতাই গৌর হরি হরি বল। তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এবার রং খেলা সেরে সখীরা কি করছে, আবার রাধা গোবিন্দকে নিয়ে আনন্দ করছে। আনন্দ করতে করতে গোবিন্দ কি দুষ্টু দেখেন, গোবিন্দ মনে মনে ভাবছে তাই তো সখীরা এখন রং খেলায় মেতে আছে। সখীরা রং খেলায় মেতে আছে, এই সুযোগে গোবিন্দ আমার কি করলো, গোবিন্দ আমার রাধারানীকে লক্ষ্য করবেন কি করেছে গোবিন্দ। সবাই আবির খেলা খেলছে, রং খেলছে, সবাই রঙে মেতে আছে, আনন্দ করছে। আর এই সুযোগে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে রাধারানীর বদনে চুম্বন দিয়ে দিল। আর রাধারানী আমার লজ্জায় মুখটা ঘুরিয়ে নিল। হ্যাঁ, এমনি ভাবে সবাই মিলে আনন্দ করতে করতে এবার জটিলা কুটিলা আয়ান তারা আসছে। এবার রাধারানী এবং সখীরা কানন বন হইতে বৃন্দাবনে সূর্য মন্দিরে গিয়ে এবার সূর্য পূজা করবেন। এমন সময় জটিলা কুটিলা আসছে, জটিলাকে আসতে দেখে রাধারানী বলছে, প্রাণনাথ ওই দেখো আমার শাশুড়ি ননদী আসছে। তখন গোবিন্দ আমার কি করলেন, বলছে আসুক তারপর দেখা যাবে। এবার গোবিন্দ আমার কি করছেন, সখীদের নিয়ে আনন্দেই মেতে আছেন। এমন সময় সখীরা বলছে, রাধারানী আমার বলছে, এই সখী আমাদের তো ঘরে ফিরে যেতে হবে, এবার সূর্য পূজায় যেতে হবে তো, নইলে আমার শাশুড়ি ননদী আসছে, তারা এসে যদি দেখে আমরা এমন ভাবে আনন্দ করছি তাহলে দেখিস আমাকে ঘর ছাড়া করেই ছাড়বে। যা একটি ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। এবার ললিতা সখী চতুরের শিরোমণি ছুটতে ছুটতে গেলেন। ও বটু, ও ব্রাহ্মণ, এদিকে এসো, এদিকে এসো, আমাদের একটু পূজা করে দেবে, এসো। হ্যাঁ, সূর্য পূজা করতে হবে। এখন কি করা যাবে, আমরা সূর্য পূজা দেব আমাদের সংসারের মঙ্গলের জন্য, আমাদের স্বামীর জন্য। আমরা আরে দেখি মনের সুখী এলাই মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, আরে দেখি মনের
মনের খুশি এলাই মাথার কে রসিক নাগর রসের সাগর ধরলেন ব্রাহ্মণের বেশ। রসের নাগর রসের শেখর ধরিল ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ রসিক সাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা খুশা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা খুশা খুশি করে আর ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে এই কানাই ও ঠাকুর মশাই, এ আমার শ্বাসটা কেমন হয়েছে তাই নাকি গোবিন্দ আমার বলছে এই এ বটু তুই আমাকে একটু নিয়ে যাবি না আমাকে একটু নিয়ে যা এই তুই তো গোপের ছেলে তুই তো গোয়ালার ছেলে তুই কি ব্রাহ্মণ নাকি তুই তো পারবি না পুজো করতে শোন তুই যদি আমাকে না নিয়ে যাস তাহলে আজকে নাই তুই পুজোর ওইগুলো যত কিছু আছে তুই সেবা করবি কিন্তু আমি কিন্তু তোকে ননি খেতে আর দেব না আমার ভাগ আর তোকে দেব না কোনোদিন বলছে তাহলে চলো এবার গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কুসা কুসি করে ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জুঠি আইলা দেবের ঘরে আসন বাসন বটি দিয়া বটু বরণ করে আসন বাসন বাসন দিয়া বটু বরণ করে অনুধ্বনি সংগঠনী আসন বাসন ভূষণ দিয়া বটি বরু করে আসন ভূষণ বাসন দিয়া বটু বরণ করে ক্ষীরের নাড়ু ওই যে ক্ষীরের নাড়ু কত সুন্দর সুন্দর জিনিস এনেছে লোভ সামলাতে পারছে না বটু কি লোভ আগের থেকে লাল লাল ঝরে ঝরে পড়েছে ক্ষীরের নাড়ু দেই খাবো তুই তো বদ্ধ আগে পূজা হলো না তোর আগেই খিদা পেয়ে গেছে ও ঠাকুর মশাই, হ্যাঁ আরে তোমার এই সঙ্গে করে আবার কারি নিয়ে এসছে এ তো আমরা চিনি না এই ঠাকুর মশাইকে। এ তো নতুন ব্রাহ্মণ আরে এই ঠাকুর মশাই থাকে কোথায়? ওই আমাদের ওই গ্রামে থাকে আরে এ তো কি ওই তোমার এই বনগার ওই 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 দিকে থাকে নাকি? কোন দিকে আরে বাবা ওই বনগার শ্মশান দিকে থাকে নাকি? না না প্রতাপগড় পুরনো ক্লাব আরে দেখে মনে হচ্ছে ঠাকুর মশাই ঠিক ভালো বয়স টয়স হয়নি। নতুন ব্রাহ্মণ তো হ্যাঁ, তাই আবার মন্ত্র টন্ত্র ভালো করে বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ দেখে নিও আবার। ক্ষীরের নাড়ু দেই খাবো টু কহে বারে বারে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে আইস সবে পূজা দেবে রইতে নাহি ঘরে আইসে সবে পূজা দেব রইতে নারী ঘরে আরে চশমা কেন উল্টো করে পড়েছে এ কি 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 ব্রাহ্মণের চশমা উল্টো করে পড়েছে কি ব্রাহ্মণের হ্যাঁ এই নাকি এবার চশমা পরেছে উল্টো করে এবার কি মন্ত্র বলবে আরে নতুন ব্রাহ্মণ তো একটু ভুল ভাল হয়েই যায় বটুয়ার এইসব ভালো মন্দ দেখে লোভ আর সামলাতে পারছে না তাই রাধারানী কি করলেন অস্থির জানি বিনোদিনী
মদক দিলা করে। অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে। মদক খেয়ে বটু তখন ঢুলু ঢুলু করে। মদক খাইয়া বটু তখন ঢুলু ঢুলু করে। মদক খেয়ে বটু তখন ঢুলু ঢুলু করে। মদক খাইয়া বটু তখন ঢুলু ঢুলু করে। এবার রাধারানী আমার মদক দিয়েছে, বটু এমন করছিল লোভ সামলাতে পারছে না। মদক যখনই দিয়েছে অমনি বটু আমার ঢুলে পড়েছেন। এবার কি করছেন শোনো ব্রজ সুন্দরীগণ, তোমরা আর বিলম্ব করো না, এবার আমাদের পূজায় বসতে হবে। ঠাকুর মশাই ঢুলে পড়ে গেল কেন? মদক খেয়েছে, মদক পান করেছে তাই। পুজোর আগেই খেয়ে নিল তোমার ঠাকুর মশাই। হ্যাঁ, লোভ আর সামলাতে পারছে না তো। এত ভালো মন্দ দেখে কি আর কেউ সামলাতে পারে? বটু ভাবছে আমি কোন সকালবেলায় খেয়ে আরে এসেছি। পেটুক ঠাকুর মশাই ধরে নিয়ে এসছো তোমরা পুজো করতে। হ্যাঁ, কি সর্বনাশ। এখন কি করব, যাকে পেয়েছি তাকেই এনেছি। এখন আমাদের তো পূজাটা সারতে হবে। পূজায় বসো। ও না পেলে এবার হয়। বলছে শোনো, আমি যেমন যেমন বলবো তোমরা ঠিক তেমন তেমন করবে। কেমন? কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা পায়। শোনো প্রতিব্রতা সতী, কেন করো স্তুতি? বুড়ির পাপে জ্বলবে তাপে মরবে তোমার পতি। শোনো, আজ নিশিতেই তোমার স্বামীকে মেরে ফেলবো, আর সেই সঙ্গে তোমার শাশুড়ি ননদীকেও মেরে ফেলবো। তোমাদের সংসার আমি আগুন জ্বালিয়ে দেব, সংসার ছাড়খাড় করে দেব। এক্ষুনি তোমার শাশুড়ি ননদীকে এখান থেকে যেতে বলো। তখন জটিলা কুটিলা এই কথা শুনে তারা পালিয়ে গেল। এবার রাধারানী সখীদের নিয়ে এবার সূর্য মন্দিরে সূর্য পূজায় বসিলেন। এবার সবাই হাতে জল নেবে, যাদের কাছে জল নেই। মন গঙ্গা জল দিয়ে মনটাকে শুদ্ধ করে নেবে। প্রথমে হবে আমাদের গুরু পূজা, তারপর হবে কৃষ্ণ পূজা, তারপর হবে সূর্য পূজা। সবাই বলো ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। ওং শ্রী বিষ্ণু। হাত দিয়ে ফেলে দাও। তারপর বলো ওং ওং
অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা গত বিভা গত বিভাগ যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বভ্রান্তরে সবাজ্য সবাজ্য সূচি সূচি অভ্যন্তরে অভ্যন্তরে সূচি সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি এবার সবাই বলো যার যার গুরু মন্ত্র মনে মনে জপ করো ও ওং অখণ্ড অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকারং ব্যক্তম যেন ব্যাপ্তম যেন চরাচর চরাচর তৎপদ তৎপদং দর্শিতাং যেন দর্শিতং যেন তস্মাই শ্রী তস্মাই শ্রী গুরাবে নমো গুরবে নমঃ নমো নমঃ ও ওং অজ্ঞান অজ্ঞান তিমিরামি দস্যু তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জন শলাকায়া শলাকায়া চক্ষু চক্ষুর্মিলিতং উর্মিলিতাং যেন তস্মাই শ্রী তস্মাই শ্রী গুরাবে নমো গুরবে নমো নমঃ নমঃ ও ওং গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্মা ব্রহ্ম তস্মাই শ্রী তস্মাই শ্রী গুরাবে নমো গুরবে নমো নমঃ নমঃ এবার সকলে কৃষ্ণ পূজার মন্ত্র বলবে ও ওং নমো নমো গো ব্রাহ্মণ্য গো ব্রাহ্মণ হেতায় চ হেতায় চ জগদ্ধৃতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো 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 ও ওং হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। এবার সবাই হাতে ফুল নেবে সবাই একটা করে নাও তিনবার নিতে হবে বলো সবাই ওম ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কর্ষং শঙ্কাশং কাশ্যপ্রিয় কাশ্যপিয়াং মহাদূতি মহাদুতি ধ্যান তারিণী ধ্যানতারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ। এবার সবাই ঘটে ফুল দাও আবার বলো ও ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কর্ষং শঙ্কাশং কাশ্যপ্রিয় কাশ্যপিয়াং মহাদূতি মহাদুতি ধ্যান তারিণী ধ্যানতারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ ওম ওম সূর্য দেবায় নমঃ আবার বলো ও ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কর্ষং শঙ্কাশং কাশ্যপ্রিয় কাশ্যপিয়াং মহাদূতি মহাদুতি ধ্যান তারিণী ধ্যানতারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ওম ওম সূর্য দেবায় নমঃ সূর্যদেবায় নমঃ ওম ওম সূর্য দেবায় সূর্যদেবায় নমঃ নমঃ ওম সূর্য দেবায় নমঃ যার যার মনে বাসনা আছে তোমরা ভগবানের কাছ থেকে চেয়ে নাও লাস্টে হতো আগে আলট্রাটা করে না তো
বাবুন মাইকটা তুলে দে। এই ঘন্টা টন্টা সব নিয়ে এসো। উলুধ্বনি শঙ্করধ্বনি। উলুধ্বনি শঙ্করধ্বনি। রাধে রাধে। এবার বটু বলছে, শোনো ও ব্রজের সুন্দরীগণ, তোমাদের পূজা আমি সম্পূর্ণ করে দিলাম, এবার আমাকে দক্ষিণা দাও। এবার বলছে, শোনো
আমরা কেমন করে বুঝবো যে আমাদের পূজা সম্পূর্ণ হয়েছে? তাহলে যদি হও অনুকূল পড়ুক তোমার মাতার ফুল, যদি হয় অনুকূল পড়ুক তোমার মাতার ফুল। আর যদি হও অনুকূল পড়ুক তোমার মাতার ফুল, যদি হয় অনুকূল পড়ুক তোমার মাতার ফুল। আর তবে সে চাইবে ডর ডর গো, গুচাইবে ডর ডর গো, তবে সে গুচাইবে ডর ডর গো। তবে সে ঘুচাইবে ধন। হাসি দেব মাথা নারে ঝর ঝর ফুল পরে, হাসি দেব মাতা নারে ঝড় ঝড় ফুল পড়ে। আর হাসি দেব মাথা নারে ঝর ঝর ফুল পরে, হাসি দেব মাতা নারে ঝড় ঝড় ফুল পড়ে। আর হুলা হুলি দেয় নারী গানে, উলুধ্বনি হুলা হুলি দেয় নারী গানে গানে, হুলা হুলি দেয় নারী গানে। সবাই উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে। এবার পূজা সম্পূর্ণ হয়েছে। এবার সখীরা যে যার মতো এবার গোবিন্দ আমার কি করলেন, রাধারানী কি করলেন, সিঁদুর নিয়ে সবাইদের শীতেতে পরিয়ে দিচ্ছে। তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসী, তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ সিঁদুর সিঁদুর নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ সিঁদুর নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার সিঁদুর যে জন পরে স্বামী তার বজাই থাকে, আবার আমার সিঁদুর যে জনা পারে স্বামী তার বাজায় থাকে। আমার সিঁদুর যে জনা পারে স্বামী তার বাজায় থাকে। পরো পরো সিঁদুর পারো, পরো পরো সিঁদুর পারো, অজ প্রজঙ্গ নাগন। তোমরা কেউ সিঁদুর পরো গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ সিঁদুর পরবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ সিঁদুর পান গো ও গো ব্রজবাসিনী, তোমাকে এবার সবাই সিঁদুর পরে নিলেন। আমার সূর্য পূজা পালা এখানেই সমাপ্ত রাখছি। এবার সবাই দক্ষিণা না দিয়ে কেউ ঘরে যাবেন না, কেমন? দক্ষিণা যদি না দেওয়া হয় তাহলে পূজা করাই বৃথা হয়ে যাবে। তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো। ওই সূর্য